আজকে অনেকদিন পরে অফিসে যাচ্ছি, আর এই যে যাওয়ার পথে আপনাদের শেয়ার করতেছি। তো দেখা যাক। তো আপনারা তো দেখেন চেন্নাই থেকে আমরা আসলাম, আসার পরে আজকে আমার ফার্স্ট জার্নি, আর অনেক ধরে যাইনি। আসলে অনেক সমস্যার ভিতরে আছি, আসলে চাকরি বাকরি আছে কিনা জানি না। তো আমার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা চেষ্টা করি নিয়মিত ব্লগ দেওয়ার জন্য, কিন্তু মাঝে দিতে পারিনি, অনেক সমস্যার ভিতরে ছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো সঙ্গে থাকি। রাস্তার মেন হল পরিষ্কার করতে ঢাকা শহরে বাড়িঘর তৈরি করে, আর এই মেন হল ভর্তি হয়ে যায়, রাস্তায় পানি জমে যায়। তো এইভাবে পরিষ্কার করে, সব সময় পরিষ্কার করে, জানি না কতটুকু কিছু। এই যে মানে প্রতিটা মেইন হল পরিষ্কার করতেছে। এইভাবে কতদিন আসলে বাড়িঘর যখন করে রাস্তায় সব ময়লা এগুলো করে যায়। এই যে প্রতিটা মানে পরিষ্কার করতেছে ঢাকা সিটি কর্পোরেশন। মেন হলের কী অবস্থা! আবার এই যে মেন হলের ঢাকনাগুলো চুরি হয়ে যায়, হিরোইন খোরগুলো চুরি করে নিয়ে বিক্রি টিক্রি করে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। মানে ভালো জিনিস কেউ ঠিক রাখতে চায় না, সবাই চুরি চামারি এই সমস্ত জিনিসের ভিতরে থাকতে হয়। আসলে সব কিছুই আসলে টেক কেয়ার করতে হয়, নাহলে অনেক সমস্যা। আর বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সব কিছুই এখনও আগের মতো হয়ে ওঠেনি। তো যা কিছু করার নাই, এইভাবে দিন পার করতে হবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমি চিন্তা করছি আজকে আমি মেট্রোতেই যাব, আর মেট্রোতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। পেট্রোলের সামনে অনেক দোকান বসে, রাস্তার দুই ধারে অনেক কম দামে সবজি পাওয়া যায়। আমরা অবশ্য ম্যাক্সিমাম টাটকাও পাওয়া যায়, এবং এরা দিনে আনে দিনে বিক্রি করে। যদিও মানুষ ভ্যানের জিনিস বা রাস্তার ধারে জিনিস পছন্দ করে না, কিন্তু আসলে এগুলো আসলে সবসময় টাটকা থাকে। তো এই দুই ধার দিয়ে বিকেলে সবচেয়ে বেশি হয়। আর এই যে টেম্পোগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, এদের খুবই খারাপ, কারণ এরা সবসময় রাস্তার ধারে এরা সবসময় পার্কিং করে রাখে, উঠায় দেয়। তারপরও ওই যে অনেক সবজি, রিক্সা থেকে নেমে পড়লাম, দেখে অনেক সবজি, বললাম না যে মেট্রোলের সামনে যে রাস্তার ধারে ফুটপাতে খাওয়া দাওয়া করে অনেক শিখে। তো এটা হচ্ছে ভাতের হোটেল। এই যে আরও অনেক দোকান, এখানে যখন সন্ধ্যা হবে আরও অনেক অনেক দোকান লেগে যাবে। আনারস, এখন জ্বর হচ্ছে, এখন বসার সময় আপনারা সবাই খাওয়াটা ভালো। অ্যান্টিবায়োটিক রাখতে যে কুমড়োগুলো কত সুন্দর কীভাবে রেখেছে। এই যে সবজির বাগান। এখন আমি মেট্রোতে চড়বো, তো মেট্রো এক্সেলেটারে চড়তেছি। যাক, মেট্রোটা হয়ে অনেক ভালো হয়েছে, তবুও একটু আর্লি যাওয়া যায়। তো মেট্রো দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, রাস্তাটা কতটা পার হয়ে ওই পারে যায় মেট্রোতে চড়তে হবে। আমার তো কার্ড আছে, তাই টিকিট কাটবো না, কিন্তু দেখেন কাউন্টারে অনেকে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছে। এই যে কাউন্টার, এখন একটু ফাঁকা, দুপুরবেলা তাই একটু ফাঁকা। তো এখানে আবার কী সমস্যা, পাঁচ দিচ্ছে না। কি হচ্ছে না কেন? মেট্রো রেল চলে আসছে, মনে হয় পাবো না।
দৌড় দিচ্ছে সবাই। দেখা যাক, আমি একটা দৌড় দেই। বলছিলাম যে আবার এক্সেলেটরে যেতে হবে। ও মাই গড, আসতে একটু দেরি হবে। উত্তরটা চলে গেলো, 1 মিনিট আছে, 1 মিনিট পরে চলে আসবে। ওই মাথা থেকে চড়বো, এই কারণে নামলে তাড়াতাড়ি সিঁড়িটা পাবো, নাহলে আবার নেমে যেতে হবে। দেখুন বৃষ্টি আসছে, অনেক মেঘ লাগাইছে। বর্ষার সময় বৃষ্টি তো হবেই, কিছু করার নাই। এখানে দাঁড়াবো, আর ওই যে বাউন্ডারি দেওয়া আছে ওইটা মেয়েদের কাউন্টার, মেয়েরা উঠে ওই দিক দিয়ে। অবশেষে মেট্রো রেল চলে আসলো। এখন মেট্রো রেলে উঠে পড়বো। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মন্ত্রীজি, doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Tata Metro. Please remember to take all your belongings with you. তো অবশেষে মুক্তিঝিলে নেমে পড়লাম। আমি এক্সপ্রেসে যাব না, এখানে অনেক জ্যাম হয়। আমি সিঁড়ি দিয়ে যাব, তাতে যেতে পারবো। লাস্ট মাথায় একটা সিঁড়ি আছে। এই বৃষ্টি আসে গেল। ওরে বাবা, কি ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। বললাম না যে বর্ষার সময়, এখন তো বৃষ্টি কখন আসবে কখন যাবে। বললাম ওরে বাবা, খুব বেশি বৃষ্টি, প্রচুর বৃষ্টি নামছে। মনে তো সব বৃষ্টি অপেক্ষা করতেছিল আমার বৃষ্টি গেল। সব দোকান একেবারে প্লাস্টিক ঢাকা দিয়ে রাখছে, বেচা বিক্রি বন্ধ, তাহলে কি জমজমাট থাকে। ও মাই গড, সব দোকান একেবারে প্লাস্টিক দিয়া মোড়াই রাখছে। আবার যখন বৃষ্টি কমবে আবার সব প্লাস্টিক, সবুজ প্লাস্টিক দিয়ে মোড়াই রাখছে দোকানপাট। যে বলছিলাম যে বিকাল হইলে নাস্তা টাস্তা অনেক দোকান, ফুচকার দোকান, পিঠার দোকান, সব দোকান পাবে। হালিম, সব মজাদার চটপটা খাবার। আমি এখন ডাব কিনবো, ডাব কিনতে হবে, তাই ফার্মগেটে অন্য মাথার দিকে যাচ্ছি। তো বাবারে, ডাব সব তোমার সব ইয়া না, দেখতে হবে, এটা নেওয়া যাবে না। এই যে আরো পিঠার দোকান, কত রকম চাটনি দিয়ে এখানে ডাব, সবসময় ডাব শ্বাস ছাড়া ডাব হবে। সামনে যাই, জানি না। সবজি, নতুন সবজি সব ফার্মগেট পাওয়া যায়। ভালো লাগে, কিন্তু এখানে রাস্তা
ডাব সকালে নষ্ট হয়ে গেছে, কিন্তু ইদানিং দেখি সব শ্বাসযুক্ত ডাব। কচি ডাব তো দেখি না, কারণ আমি ওই দোকানে সবসময় ডাব কিনি যেখানে গেছিলাম, সেখানে তো দেখি যে ডাবই নাই, সব বয়স্ক ডাব। আর কোথায় ডাব পাবো মনে তো হয় না। এ ভাই, ডাবের দোকান আছে সামনে? কাহা? হ্যাঁ, বন্ধ। এদিকেও ডাব নাই, ডাব তো আজকে পাবোই কিনা আল্লাহ জানে। অন্যদিকে কিনতে হবে, ডাব কি শেষ উঠে গেল? দেখা যাক সামনে, এখন আবার হাঁটতে হবে সামনের দিকে, কিছু করার নাই। ভিতর দিয়ে উপর দিয়ে যাই, যে সব ফাস্টফুডের দোকান সামনে এখন বিকেল হলেই জমজমাট হয়ে যায়। ডান দিকে বা দিকে চায়ের দোকান, ডাবই বল क्या करूं এখন খামার এখানে ভালোটা পাওয়া যায়। ওই যে ফাস্টফুডের দোকান বললাম না যে অনেক সুন্দর সুন্দর, এই যে ছোটো ছোটো সবাই খাচ্ছে ফুলুরি। এই যে আরও দোকান আছে দেখেন, বড়া, তারপরে এই যে বানাচ্ছে আমি ঢেঁড়স, হ্যাঁ 20 টাকা কেজি। দেখি ঢেঁড়স 20 টাকা কেজি, সুন্দর করে সাজায় রাখছে। এটা কি বুড়া নাকি সবে? ভাই জ্বালা জ্বালা দাও, ভাই জ্বালা জ্বালা দাও, একদম করে বড়া, একদম করে বড় গিলা দিও না, উপর থেকে কোনটা আছে আমি সেটা দিচ্ছি, কিন্তু ফোটা টোটা দিও না। ভালো 20 টাকা কেজি মোটামুটি কম, কিন্তু ফোটা টোটা দিলে তো শেষ সর্বনাশ হয়ে যাবে। না আমরা ভালো কোনটা? বগুড়া, বগুড়াটা দাম ভালো বেশি, বগুড়া দাম কম। হাঁটতে হাঁটতে আসতেছি, ডাব কোথাও পেলাম না, রাজাবাজারে পেলাম না। এখন যাচ্ছি পান্থপথে, দেখা যাক। সেখানে তো স্কয়ার হসপিটাল আছে, হসপিটালের আশেপাশে ডাব পাওয়া যায়, তবে কোয়ালিটি খুব একটা ভালো পাওয়া যায় না। দেখা যাক কী হয়। তো এখন পান্থপথ স্কয়ার পাশের দিকে চলে আসছি, দেখা যাক সামনে অবস্থা। অবশ্যই পান্থপথে চলে আসলাম, বাঁ দিকে একটা দোকান আছে ডাবের, দেখা যাক পাওয়া যায় কি না। আছে সব তো শ্বাসওয়ালা ডাব, কি আল্লাহ যাবে। এই শ্বাস ছাড়া ডাব আছে, ঘটনাটা কি? কত করে ডাব এগুলা? হ্যাঁ 40 টাকা রাখো, কয়েকটা নিব তো। হ্যাঁ 4টা 5টা কেন? এখন কি মানে শ্বাস ছাড়া কি হবে না? সব এটা দাও, এটা দাও, এটা দাও, রাখো রাখো। সবই তো শ্বাস যে শক্ত।